সমাধান করতে পারছি। হ্যাঁ, ওকে। কিন্তু এখন কোড লিখতেছি, এখন দেখা যাচ্ছে যে আমার ২ টা লাইন লিখতেছি। মনে করেন যে লিখছিলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম। নেক্সট লাইনে আবার লিখছিলাম মেহেদী। এখন ওকে। যখন রান করলাম, হ্যালো ওয়ার্ল্ড, মেহেদী একসঙ্গে আসলো। হ্যালো ওয়ার্ল্ড এর পরে নিচে মেহেদী আসলো না। আচ্ছা, ওকে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা তো শেয়ার করতে পারতেছি না। একটু যদি বলে দিতেন। ওকে, স্ক্রিন শেয়ার করবেন। দেখেন আপনি কি পিসি থেকে না মোবাইল থেকে জয়েন করছেন? যে পিসি থেকে। ওকে। তাহলে আমাদের নিচে ৬ টা আইকন আছে। জি, মিটের নিচে। ওকে? জি, জি। সো আপনি যদি লেফট সাইড থেকে যান তাহলে ৪ নাম্বার, আর যদি রাইট থেকে আসেন তাহলে ৩ নাম্বার। একটা অ্যারো আইকন, মানে কিবোর্ডের যেরকম অ্যারো আইকন থাকে উপরের দিকে জি, একটা জি। চিহ্ন, তীর চিহ্ন দেওয়া আছে। ওকে? সো প্রেজেন্ট নাও। হ্যাঁ, পেজের নাতে ক্লিক করলে এখানে ইন্টার স্ক্রিন এইটাতে ক্লিক করেন, তারপর স্ক্রিনটা আসবে, ওটা শেয়ার করে দেন। সো স্ক্রিন আসার পরে স্ক্রিনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে শেয়ার অপশনটা হবে। জি, জি, শেয়ার করছি। ওকে, আপনার কোড এডিটরে যান। ওকে, আপনি চাচ্ছেন যে আপনার যে ২ টা লাইন আছে এটা আলাদা, আলাদা আসুক, এই তো? জি, 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 মেহেদীটা সো নিচ দিয়ে আসবে। হ্যাঁ, সো এটার জন্য তেমন কিছুই না, শুধু একটা লাইন ব্রেক আমাদেরকে ইউজ করতে হবে। তো আর আমরা এখানে লাইন ব্রেক আমরা ইউজ করব, যদি আমরা চাইলে ২ ভাবে লাইন ব্রেক ইউজ করতে পারি। নিউ লাইনও ক্রিয়েট করতে পারি, বা আমরা এখানে আমাদের এই যে C++ আছে এর আরেকটা অপশন আছে আমাদের এসটিডি থেকে, যে আপনার যেই লাইনের পরে ব্রেক দিতে যাচ্ছেন ওই লাইনের পরে আরেকটা ডাবল লেস দেন দেওয়ার পরে ইন্ড এল দেন। হ্যাঁ, ইন্ড লাইন, তাহলে ওইটা শেষ হওয়ার পরে শুরু হবে। ওকে। ENDL এটা দেন। আচ্ছা। ENDL এখানে দেন, উপরের লাইনে দেন। এখানে হ্যাঁ, এটা ভিতরে। এর ভিতরে। আর ২ টা লেস দেন দেন। আমরা লাইন ব্রেকটা প্রিন্ট করবো, নাহলে তো প্রিন্ট হবে না। ওকে, এখন রান করেন। দেখাচ্ছে, প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ, প্রবলেম দেখানোর কারণ তো অবশ্যই আছে। কারণ এখানে হচ্ছে কি আপনি এই যে এসটিডি আছে না, এটা আলাদা ইনপুট করে নেন, আলাদা এখানে লিখে দেন ইউজিং নেম স্পেস দিয়ে এসটিডি কে ডিরেক্ট ইনপুট করে নেন, নাহলে সবার সামনে এসটিডিটা ইউজ করতে হবে। এখানে হ্যাঁ, হ্যাঁ, ইউজিং নেম স্পেস এসটিডি। ওকে, স্পেস দিয়ে এসটিডি। ওকে, তাহলে ASTD তে থাকবে নাকি এটা এটা দিলেও চলবে, না দিলেও চলবে, সমস্যা নেই। দিলেও ইরোদ দিবে না, না দিলে ইরোদ দিবে না। এখন রান দেন। তারপরে তো আসছে। হ্যালো ওয়ার্ল্ড মেহেদির পরে আসতেছে না? জি। ডাবল লেস দেন ইন লাইন। ঠিক আছে, নেম স্পেস। আচ্ছা, সেভ করেন, সেভ করে রান করেন তো আবার। সেভ করেন নাই, এখন রান করেন তো। ঠিক জি, আছে? জি, জি, আপনি সেভ মিস্টেক করছেন। ওকে? আচ্ছা, জি, ওকে। আমি তো ভাইয়া বিগিনার, ফার্স্ট টাইম আজকেই হ্যাঁ, কোড লেখ। সমস্যা নেই। আপনি বিগিনে যেহেতু আপনি C++ যেহেতু শুরু করছেন, আপনি চাইলে আমাদের আমি অলরেডি আমাদের চ্যানেলে ১৫টার বেশি আছে ভিডিও। সো বিগিনারে ওই ভিডিওগুলো আপনি শেষ করতে পারেন বুঝে, বুঝে। তাহলে জি। ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। সো আচ্ছা, আমাকে আপনি ইউটিউব চ্যানেলের লিংকটা আচ্ছা, দিয়েন। আমি মিটে দিয়ে দিচ্ছি। সো C++ আরও অনেক চ্যানেলে আছে আমাদের বাংলাদেশে, সমস্যা নেই। মানে প্রপার গাইডলাইন পাবো, যাতে মনে করেন যে বেসিকটা শেখার জন্য বেটার হবে। হ্যাঁ, আমাদেরটা বেসিক শিখতে পারবেন, সবগুলোই বেসিক। যতগুলো কমপ্লিট হয়েছে একবারে বিগিনারদের জন্যই। বাট আপাতত আমি ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না, তবে চেষ্টা করব। কারণ আমাদের বাংলাদেশে C++-এর বিষয়গুলো হচ্ছে, আমরা বাংলাদেশের যারা আছি তারা হচ্ছে গিয়া ডেভেলপমেন্ট ক্যারিয়ারগুলো সবচেয়ে বেশি সুইচ করি, প্রবলেম সলভিংয়ে কম যাই। সো যখন আমরা একটা লেভেলে যাই তখন আমাদের ফিল হয় যে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম সলভিং অ্যাকচুয়ালি দরকার। সো না, আমি মেইনলি কিন্তু মানে শেখার উদ্দেশ্য হচ্ছে হলো প্রবলেম সলভিং। হ্যাঁ, হ্যাঁ, না ওটাই, মানে ওই জন্যই তো মানে এই পার্সেন্টেজটা কি কম, আমি ওটা বলি না যে আমাদের বাংলাদেশে নাই, মানে এই পার্সেন্টেজটা কম। জি, হ্যাঁ, সো এই আর কি। নাহলে সব মিলে হচ্ছে কি আমাদের প্রবলেম সলভিং তো অবশ্যই লাগবে। যেরকম আমাদের চ্যানেলে আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়েও শুরু করছিলাম, লিস্ট অলরেডি দেওয়া আছে, বাট পরবর্তীতে আমরা শুরু করব। সো ব্যস্ততার কারণে আর কি এখনো প্রপার দিয়ে করা হয় নাই। সো ওটাও শেষ হবে আর কি সুন। সো আশা করি সামনে ফুলফিল হবে, সমস্যা নেই। এখান থেকে আপনি বেসিক অনেক কিছুই কাভার হয়ে যাবে মোটামুটি। আপনার ফাংশন পর্যন্ত, অ্যারে ফাংশন পর্যন্ত মেবি শেষ হয়ে গেছে এখানে, দেখতে পারেন, সমস্যা নেই। জি। সো আচ্ছা মানে ভাই, আপনি বিগিনারলি যে সমস্যাগুলো ফেস করবেন আর কি, যে কোড এডিটরে যে সমস্যাগুলো ফেস করতে পারেন বা টার্মিনালে কি যে সমস্যাগুলো ফেস করতে পারেন সবগুলো দেখানো হয়েছে। জি, বুঝতে আর পারছি। ফার্স্ট স্টেজে আমাদের যতগুলো আছে এসটিডি লাইব্রেরির মধ্যে যতগুলা আমাদের ইনপুট দরকার আছে, ওকে, সো সবগুলাই আছে আর কি এখানে। আচ্ছা, কোনো বই, অনেকে বই রেফার করে। হ্যাঁ, বই পড়লে তো অবশ্যই বেটার। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশি C++-এর বই অ্যাকচুয়ালি আমি এখনো বই নেই। সো আমার হচ্ছে ডকুমেন্টেশন দেখে পড়ি তো, আর হচ্ছে গিয়ে আমার বাইরের ইংলিশ বই সাবস্ক্রিপশন আছে। সো আমরা ওইখান থেকেই পড়া হয় আর কি। সো আপনি যদি ইংলিশ পড়তে পারেন সেক্ষেত্রে আপনি নিতে পারেন বাইরের ইংলিশ বইয়ের সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন।
আর যদি বাংলাতে হয় তাহলে রকমারিতে গিয়ে C++ লিখলে অনেকগুলো বই আসবে, সো ওইখান থেকে দেখে যেগুলো ভালো হয় ওইখান থেকে একটা নেবেন আর কি। আর আমার তো জানা নাই যে কোন রাইটারের বইটা ভালো হবে, আপনি যদি আচ্ছা রেফার ওকে, তাহলে আমি ওটা দেখে আপনাকে সাজেস্ট করবো, নি সমস্যা নেই। করেন। আর মাঝে মাঝে কোনো সমস্যা হলে হেল্প করি। হ্যাঁ শিওর, সমস্যা নেই, সমস্যা হলে তো অবশ্যই বলবেন, হেল্প করার জন্যই আমরা, সমস্যা নেই। জি ওকে ওকে, এখন কি আর কোনো কোশ্চেন আছে? না আপাতত নাই, মানে মেইনলি আমি কোডটা রান করতেই পারছিলাম না তো। হ্যাঁ, আপনি তারপর রানের আরো অনেকগুলা এক্সটেনশন কোড রানার নামে এক্সটেনশন ইনস্টল করছিলেন। জি কোড রানার হ্যাঁ, মানে সো এক্সটেনশন যেহেতু করছিলেন, এখন তো আপনি আউটপুটে রান করেন। কিভাবে আপনি পাশাপাশি রান করবেন, কিভাবে আপনি মনে করেন ইনপুটটা সাইডে নতুন একটা টেক্সটে দিবেন, টেক্সট ফাইলে দিবেন, আউটপুটটা নতুন আরেকটা টেক্সট ফাইলে দেখবেন, এবং এটা আপনি কিভাবে টার্মিনালে রান করবেন, আমরা যে ব্যাস টার্মিনাল আছে ওইখানে রান করবেন, সবকিছুই প্লে লিস্টে আছে। সো প্লে লিস্ট ফলো করলে আপনার অনেক কিছু কভার হয়ে যাবে। সো বুঝে বুঝে কভার করলে সামনের দিকে আগাতে আরো সুবিধা হবে। এবং কিভাবে আপনি অ্যারেতে প্রিন্ট করবেন বা অ্যারের কয়েকটা স্টেপও ওখানে, মানে মোটামুটি অনেকগুলো বেসিকলি শিখতে গেলে অনেক কিছু এখানে শেষ। এখনো আমাদেরকে সামনে আরো যেতে হবে। সো অ্যাডভান্স মডিউলগুলোর দিকেও আমরা যাব, সো সুন আসবে। সো আপনি এখন বেসিকগুলো ফলো করলে আশা করি বিগিনের যে সমস্যাগুলো পড়ার কথা ওগুলো তার পড়বেন না। ওকে ওকে, এরপরও সমস্যা পড়লে আমাকে নক দিন, সমস্যা নেই। ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে।